আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত কথা বলবো এই ব্যাপারটা নিয়ে ভাইয়া যে আমরা নরমালি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন মানে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় হোক না কেন আমি সবসময় একটা কথা বলি যে তোমাকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হচ্ছে কাইন্ড অফ রসায়ন, আর যদি ডুবাইতেও পারে সেটা হচ্ছে ওই রসায়নই বলতে গেলে, হ্যাঁ। কারণ এই একটা জায়গা যেখানে তুমি টাইম সেভ করে ওই টাইমটা তুমি ফিজিক্স বা ম্যাথের মধ্যে কাজে লাগাতে পারবা। আমি যখন নিজ বুয়েট পরীক্ষা দিয়েছিলাম আলটিমেটলি, যেখানে আমার হয় নাই, হ্যাঁ, হঠাৎ তো এই বুয়েট পরীক্ষা তো আমি ওই কেমিস্ট্রি দিয়েই শুরু করছিলাম আর কি। সেটার কারণটাই হচ্ছে এরকম যে আমি ওখান থেকে টাইমটা সেভ করে আমি ম্যাথ বা ফিজিক্সের মধ্যে কাজে লাগাতে পারবো। বাট সব থেকে মেজর যে পোর্শনটা সেটা হচ্ছে এই কুয়েট কেমিস্ট্রিটা কিছুটা হলেও হতাশ করেছে আমাদেরকে সেই দিকটা দিয়ে। আমরা টোটাল কোশ্চিনটা মানে 25টা যে কেমিস্ট্রি কোশ্চেন ছিল সেগুলো অ্যানালাইসিস করে দেখেছি। এখানে কেমিস্ট্রি কোশ্চিনের ক্ষেত্রে ওনারা যে বেশ ভালো মতন খাটাখাটনি করে কোশ্চিনটা বানাইছে এটা একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আমার কাছে। পুল ম্যাথ ফিজিক্স এর মধ্যে কেমিস্ট্রি এর মধ্যে আলটিমেটলি কেমিস্ট্রি কোশ্চেনটাকে একটু বেশি স্ট্যান্ডার্ড মনে হয়েছে। এবং সেজন্যই দেখো আমরা কিছু কোশ্চেন হচ্ছে যে লিটারেলি কিছু কোশ্চেন মানে কেমিস্ট্রির ভিতরে যেগুলো আমাদের টাইপ ওয়াইজ আসছে সেগুলো তো নিয়ে আমি কথা বলবো না, দ্যাটস ওকে, এগুলো তুমি ড্রাইভ লিঙ্কের ভিতরে পেয়ে যাবা। আমি একটা কিছু কোশ্চেন দেখাই যেগুলো খুব ছোট ছোট কোশ্চেন। এই যে এমন টাইপের একটা কোশ্চেন দেখো, একটা সিম্পল কোশ্চেন, ছোট্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটার ভিতরে 10 গ্রাম আমাদের সোডা খারে কত মোল পানি আছে, এরকম একটা টাইপের কোশ্চেন। একটা ছোট্ট কোশ্চেন, এটাতে কিন্তু আমাদের 6 মার্কই আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আবার হচ্ছে বলতে পারো যে এটার জন্য আমার ওই 1.5 মিনিট সময়ই আছে। সো এই সময়ের ভিতরে আমাদেরকে এই কোশ্চেনটার উত্তর বের করতে হবে, এমন একটা জিনিস। তো এটা আমি বলতেছি না যে যারা কুয়েট ভর্তি পরীক্ষা দিয়ে আসছে তাদের জন্যই জাস্ট খালি সুইটেবল, এমন না। এখানে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তুমি 26 ব্যাচের হও, 25 ব্যাচের হও, যেই ব্যাচেরই হও না কেন, হোপসো তোমার এই টাইপের কোশ্চেনের সাথে খুব ভালো মতন একটা প্রিপারেশন এখন থেকে বা মানে মেন্টাল প্রিপারেশন এখন থেকে আসলে থাকা উচিত। যে এই ধরনের যে অল্প একটা কোশ্চেন দেখো, খালি কোশ্চেনটার দিকে তাকায় দেখো, তাহলেই বুঝতে পারবা। সো তোমার কাছে কি মনে হয় মানে এই কোশ্চেনটার উত্তর আসলে কিরকম ভাবে হইতে পারে বা কেমন ভাবে করা যেতে পারে? এই কোশ্চেনটা কিন্তু বইয়ের অংশ থেকে কমন দেওয়া কোয়াইট টাফ, কারণ এটার জন্য আলাদাভাবে কোনো টাইপ বানানো হয় না ভাইয়া। বাট স্টিল এটা কিন্তু অ্যান্সারেবল একটা কোশ্চেন, ঠিক আছে। আমি ভাইকে ওটাই বলতেছিলাম, ভাই এমন অনেক কোশ্চেন আছে যে কোশ্চেনগুলোর উত্তর করা খুব সহজ কিন্তু এটা কোনো টাইপ থেকে কমন আসেনি। সো আমরা যেহেতু এখানে আসছি আসলে তোমাকে কমনটা একেবারে প্রমাণ সহ দেখানোর জন্য, সো মানে এটাকে ওরকম ভাবে অ্যাড করা হয়নি। বাট লাইক এই কোশ্চেনগুলো দেখো, তুমি কি বুঝতে পারতেছো যে এই ধরনের একটা কোশ্চেনের সলভ কিরকম ভাবে হবে? আমি তোমাকে এখানে সলভ করাবো না, জাস্ট একটু আইডিয়া দিতে পারি যে একটা কোশ্চেনের এই টাইপের যদি একটা কোশ্চেন চলে আসে, এটা লিটারেলি একটা মানে কেমিস্ট্রির কনসেপ্টটাকে জিকের মধ্যে বা জেনারেল নলেজের ভিতরে ঢুকে ব্লেন্ড করে তোমার সামনে একটা রিপ্রেজেন্ট করা হয়েছে, আর কিচ্ছু না। তারপরে সেম অর্গ্যানিকের মধ্যে মানে জৈব রসায়ন অংশটার ভিতরে তারপর জৈব রসায়নটার অংশের মধ্যে পরিমাণগত রসায়নকে ঢুকিয়ে ওখান থেকে একটা ব্লেন্ড বানানোর চেষ্টা করা হয়েছে। যেহেতু তোমার কাছে ক্যালকুলেটরটা অ্যাভেলেবল আছে, সো দ্যাটস ওয়াই তুমি সহজেই আর কি উত্তরটা হয়তো বা করার মতন একটা সাহস রাখতে পারো। সেই জন্য এই ধরনের কোশ্চেন কিন্তু দেওয়া। দেখো এখানে যে জিনিসটা করা, আমি যদি একটু খালি দেখাই, এমন একটা জিনিস, এটাই হচ্ছে আমাদের এখানকার কথাটা বলা আছে, বুঝছো? হোপসো এখন তোমরা ঠিকই করতে পারবা এই জিনিসটা। তো সোডিয়াম কার্বনেট আর 10 অণু পানি, এটাই কিন্তু আমাদের সেই সোডা খার, হ্যাঁ, এই সোডা খার বা ওয়াশিং সোডা যাকে বলি আমরা। সো এইটার মধ্যে 10 অণু পানি আছে না, তোমাকে এখানে বলতেছে দেখো 10 গ্রাম সোডা খারের মধ্যে কত মোল পানি আছে, কাইন্ড অফ কোশ্চেনটা হচ্ছে এরকম। সো এটার টোটাল মলিকুলার ওয়েট যদি তুমি বের করো, তারপরে জাস্ট সিম্পল ঐকিক নিয়ম করার পরে কতটুকু পানি আছে সেটাকে পানির যেটা আণবিক ভর 18 গ্রাম দ্বারা ভাগ করলে উত্তর চলে আসবে, বুঝছো? সহজ জিনিস, এবং উত্তরটা এ নাম্বার হবে আর কি। ঠিক আছে, আশা করি পারছো, যারা উপস্থিত থাকতেছো তারা হয়তো বা বুঝতেও পারবা যদি আমি বাকি ফার্দার ডিটেলস করে দিই। এরকমই কিছু কোশ্চেন কিন্তু ভাইয়া অলরেডি তারা হচ্ছে বেশ কিছু ব্লেন্ড করেছে, ঠিক আছে। যেমন আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই ভাইয়া, এখানে দেখাই একটা জিনিস, ওয়েট। এগুলো তো খুব সহজ টাইপেরই কোশ্চেন ছিল, এগুলো ঠিক আছে, এগুলো সহজ কোশ্চেন ছিল আমাদের। বাট বেশ কিছু কোশ্চেন আসছে, যেমন এই ধরনের যে কোশ্চেনগুলো, এটা হুবহু জৈব রসায়ন থেকে উঠানো আছে এবং এটা খুব সহজ কোশ্চেন। এটা কোশ্চেন কমপ্লিট করার জন্য হোপসো আমাদের মানে আলাদাভাবে কোনো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন পড়বে না, আশা করি এটা আরামসে করতে পারা যাবে। বাট আমি যে কোশ্চেনটা দেখাতে চাচ্ছি, একটু থামো, সেটা হচ্ছে কাইন্ড অফ এই যে এটা, এই কোশ্চেনটাকে দেখো একটু, এইটা। এই কোশ্চেনের উত্তরটা আমরা এরকমভাবে ডিরেক্ট দিতে পারি নাই, বাট এই কোশ্চেনের উত্তর কিন্তু সহজেই করা যায়। কেমন? ইথানল আর অ্যাসিটালডিহাইড মানে আসলে কি বলতো, CH3CHO মানে আমাদের ইথানল, এদের মিশ্রণের এত গ্রামকে আমরা ফেলিং দ্রবণের সাথে তাপ দিয়ে এত গ্রাম লালচে অধক্ষেপ পাইলাম। আমরা জানি ফেলিং দ্রবণ আসলে কে দেয়, ফেলিং দ্রবণে যে আমাদের দেখা দিবে সে নিশ্চয়ই আমার অ্যালডিহাইড, কিটোনরা তো দিবে না, সো ইথানল এখানে দিবে না, এই দিবে। ব্যাপারটা এরকম। সো এটার আণবিক ভর আমরা জানি, এটার সাথে যদি এক্স পরিমাণ আমরা ভরটাকে কাউন্ট করে নিই, তারপরে এখানকার সাথে বিক্রিয়া করে কতটুকু পরিমাণে উৎপন্ন হয়, জাস্ট এই একটা ঐকিক নিয়মে কমপ্লিট করি, হোপস আমরা এটার উত্তর করতে পারবো, তারপরে পার্সেন্টেজটা বের করে ফেলবো। সো এরকম কিছু ইনোভেটিভ কোয়েশ্চেন কিন্তু কুয়েট করতেছে এবং আশাও করা যাচ্ছিল করবে। ইভেন তোমাদের আপকামিং যে মানে আলাদা আলাদাভাবে যে পরীক্ষাগুলো হবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য, ধরো রুয়েট, তারপরে হচ্ছে চুয়েট, অ্যাজ ওয়েল অ্যাজ সাস্ট, যে পরীক্ষাগুলো হবে, এগুলোতে দেখা যাবে যে তুমি এরকম কিছু কোশ্চেন পাবা যে কোশ্চেনগুলো কখনোই তুমি হুবহু এরকমভাবে কমনও পাবা না, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে তোমাকে কমন দেওয়ার জন্য কোনো অংশও দিয়ে দিবে না। এটা দেখবা যে তোমার পড়ার যে সকল টপিকগুলো ছিল তার ভিতরেই ব্লেন্ড করে মিক্স করে
কারণ অবভিয়াসলি টিচাররা আমাদের থেকে বেশি জানেন এবং তারা সেখান থেকেই এই জায়গাটাকে মিক্সচার করে তোমার সামনে সেটাকে রিপ্রেজেন্ট করছে এবং এই জিনিসটা হচ্ছে ওই এক্সাম হলেরই ট্যাকটিস যে তুমি খুব কত দ্রুত এই জিনিসটাকে ধরতে পেরে সেটা এক্সাম হলের মধ্যে ওই চাপটা মোকাবেলা করে, যেখানে তোমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর করতে হবে, তুমি চাপটা মোকাবেলা করে এটার উত্তরটা করতে পারছো। এটা কিন্তু কোয়াইট টাফ একটা জিনিস এবং এই জায়গাটার ভিতরেই আসলে একজন আগায় যায়, একজন পিছায় পড়ে। বুঝা গেছে? সো হুবহু কমনের যে অংশটা, সহজ সহজ যে অংশটা, এটা আমি তুমি কম বেশ সবাই করবে। আর এমন কিছু জিনিস, যেমন ধরো আমি একটা কোশ্চেনের কথা বলি, লাইক এখানে একটা কোশ্চেন দিছে, নর্মালি আমরা পটাশিয়াম ক্লোরেটের বিয়োজন টিয়োজন এরকম ভাবে পড়ি, কিন্তু এর সাথে কাউকে মিক্সচার করে সেটার ইউটেটিক মিক্সচার বা অ্যাজিওট্রপিক মিক্সচার, সেখানে তার ভর হ্রাস পাওয়ার এই ধরনের যে ম্যাথ, এটা কিন্তু আমরা মানে সহজ মানে এই যে নর্মাল লেভেলের ম্যাথের ভিতরে করি না, করা পসিবল না এমন না, বাট করি না। সো যারা ধরো একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ কম প্র্যাকটিস করে গেছি, তাদের জন্য এই ম্যাথটা করতে যাওয়া রীতিমতন হচ্ছে টাইম ওয়েস্ট, তাছাড়া আর কিছু না। ঠিক আছে? কারণ প্রয়োজন না যে আমাকে সব কোয়েশ্চেনের উত্তর করতে হবে। হ্যাঁ, এটা আমি প্রায় বারবারই বলি, একটা অ্যাডমিশন টেস্টে মধ্যে মেরিটে জায়গা করার জন্য জরুরি না যে আমাকে 100% উত্তর করতে হয়। জরুরি এইটাই যে যে সকল কোয়েশ্চেনগুলো সহজ, যেগুলো সারফেস থেকে কোয়েশ্চেন আসছে, সেগুলোর উত্তর করতে পারতে হবে। যেমন ধরো ফিজিক্সের কথা বলো বা ম্যাথের কথা বলো, বিশেষ করে আজকের এই কুয়েট পরীক্ষা অ্যানালাইসিস করার পরে যেখান থেকে কোয়েশ্চেনের উত্তর মানে প্রশ্নগুলো কোয়াইট আমাদের জন্য মানে ভিজিবল ছিল, যেগুলো থেকে আমরা উত্তর করতে পারতাম। কেমিস্ট্রির বেশ কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো দেওয়াই হয়েছে তোমাকে প্যাচ লাগানোর জন্য বা টাইম ওয়েস্ট করার জন্য বা তোমাকে ডিসকারেজ করার জন্য। সো ওই একটা দুইটা কোয়েশ্চেন কিন্তু তোমার চান্স পাওয়াটাকে নিশ্চিত করবে না। ঠিক আছে? আর অন এভারেজ যদি দেখা যায়, আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 75 মানে 65 to 70% এই পার্সেন্টেজের অ্যান্সার যদি কারেক্ট হয়, তাহলে হোপসো যে সে চিন্তা করতে পারে। আর যদি কারো চিন্তা ভাবনা থাকে যে ভাই আমার 90+ হচ্ছে যে পার্সেন্টেজ আমি মেক শিওর মানে শিওর করে ফেলছি ইনশাল্লাহ, তাহলে আমি তাকে হচ্ছে যে সিম্পলভাবে বলতে চাচ্ছি যে তুমি পরবর্তী পরীক্ষার জন্য একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো আর কি এখন থেকে। ঠিক আছে? সো যাই হোক, এই অংশটুকুই আর কি। জীবন এদিকে আসো। তো যাক, আমরা আমাদের আর কথাবার্তা বাড়াবো না ভাইয়া, তোমরা কয়েকটা কোশ্চেন নিয়ে নিই। ঠিক আছে? তো আমাদেরকে একজন কোশ্চেন করছিল যে আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস কোর্স আছে কিনা। সো তুমি আসলে লিংক পেয়ে যাবা, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবা, প্লাস হচ্ছে আমাদের এইচ কোর্সে গিয়ে তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস লিখে সার্চ দাও, তাহলে হচ্ছে পেয়ে যাওয়া কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। আর হচ্ছে একজন কোশ্চেন করছিল যে 284 যদি পায় তাহলে আসলে সে মানে কাটমার্কস 284 হবে কিনা, এরকম কাইন্ড অফ। অলরেডি এটা তো মানে আমার কাছে মনে হয় যে তার থেকে বোধহয় একটু মানে হায়ারই হওয়ার কথা। দেখো, কাটমার্কের ব্যাপারটা আসলে লিটারেলি এরকম ভাবে বলা, অ্যাজুম করা মোটেও ব্যাপার না, আসে না। হ্যাঁ, দেখো, এটা ডিপেন্ড করে লিটারেলি তোমার এই ফুল ব্যাচের পরীক্ষাটা যদি খুবই ভালো হয়, হইতেই পারে এমন একবার যে ভাই ফুল মার্ক মানে 100% হচ্ছে কাটমার্ক, এরকম জীবনে হবে না আশা করি, বাট হইতেও তো পারে, বলা তো যায় না। যেমন আমাদের টাইমে আমরা যখন বিল ব্যাচ ছিলাম, তখন প্রিপারেশনের অনেক টাইম পাওয়া গেছে, দেখা গেছে কাট মার্ক কিন্তু আসলে আমরা যেটা 60% অনেক বেশি ইভেন একটা খুব রিয়েল ঘটনা হচ্ছে, আমার এক ভাই মেডিকেলে, ও 72 ছিল আমাদের কাট মার্ক, আর ওকে বলা হয়েছিল যে ও কারেক্ট ছাড়া দাগাবে না। সো দাগায় আসছিল ভাই 69টা, এবং 69টাই কারেক্ট ছিল। বাট যখন কাট মার্কটা রেজাল্ট আসলো সকালবেলা যে কাট মার্ক হচ্ছে 72, তখন তার বোধহয় আর মানে রেজাল্ট দেখার দরকার পড়ে না, তুমি নিজেও বুঝতে পারতেছো। বাট আমরা নরমালি যেটা বুঝতেছি যে আমি ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্সটা আসলে আমার কাছে খুব বেশি একটা কঠিন লাগে না, নরমালি যে স্ট্যান্ডার্ড হয় এর চেয়ে আরেকটু সহজ মনে হয়েছে আমার কাছে, সত্য কথা। আর কেমিস্ট্রিটা হয়তো একটু কঠিন মনে হয়েছে। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো যে অ্যারাউন্ড 20-র কাছাকাছি যদি তুমি কেমিস্ট্রিতে অ্যানসার করো, হোপসো কেমিস্ট্রি তোমার জন্য ইনশাআল্লাহ কভার করে ফেলবে। হ্যাঁ, তার মানে 284 থেকে একটু বেশি হতে পারে আমাদের অ্যাজাম্পশন। এখন বাকিটা বোধহয় সম্পূর্ণ হচ্ছে যে দেখাই যাক কি হয় রেজাল্ট আসলে। আচ্ছা, এরপরে আর তেমন তো কোনো একটা কোশ্চেন বারবার আসছে, সেটা হচ্ছে ভাইয়া 5 দিনে মেরি ক্র্যাক করা যাবে? যদি তুমি শুধু 5 দিনে প্রিপারেশন নাও তাহলে তো সম্ভব না, বাট এর আগে থেকে যদি ভালো প্রিপারেশন নাও আর 5 দিনে যদি একটু ভালো একটু এফোর্ট দাও, তাহলে মনে হয় সম্ভব হবে বলে আশা করা যায়। আর তো তেমন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। সো যাই হোক, তাহলে আমরা আর কি কমপ্লিট করি। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, তোমাদের জন্য দোয়া থাকলো আমাদের জন্য। আর যেটা যে যারা আসলে এখন কুয়েটের পরীক্ষা খুব একটা ভালো হয় নাই, তো খুব একটা ভালোর ক্ষেত্রে আমরা দুইটা ক্যাটাগরি দেখতে পাই, যে আসলে একদমই ভালো হয় নাই, আর এটা মোটামুটি বলা যায় যে প্রিপারেশনটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে যে কুয়েট পরীক্ষার মাধ্যমে কিন্তু অবভিয়াসলি একটা জিনিস সত্য যে তুমি পরীক্ষা দেওয়ার কারণে তোমার একটা স্ট্যান্ডার্ড তুমি অবভিয়াসলি হচ্ছে ধরতে পেরে গেছো। হ্যাঁ, তুমি একটা কাইন্ড অফ বুঝে গেছো যে তোমার প্রিপারেশনটা কোন লেভেলে আছে, তোমাকে এটা আপগ্রেড করতে হবে। অবশ্যই এটা কতটুকু মাত্রায় আপগ্রেড করতে হবে, এটাই তোমার এটা এখান থেকে বোঝার জায়গা। সো ভাই একটা কথাই বলবো যে তুমি যদি ওই জায়গাটা বোঝা পর্যন্ত ভাই সবাই করতে পারে রে। হ্যাঁ, বোঝার পরে খালি কাজে লাগাও এরকম ভাবে যে ফার্দার যেই সুযোগগুলো আসছে সেগুলো কোনোটা মিস করো না। ঠিক আছে? সেগুলোতে সম্পূর্ণ নিজের এফোর্টটা দাও। তুমি নিজে পরিশ্রম করলে উপর আল্লাহ তোমাকে কোথাও থেকে বঞ্চিত করবেন না, তুমি তোমার যোগ্য জায়গাটাতে যাবাই। ঠিক আছে? সো তাহলে হচ্ছে আমরা আর তো কোনো কোশ্চেন নেই, তাহলে হচ্ছে আমরা শেষ করে দিতে পারি। ঠিক আছে, শেষ করি তাহলে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।